ভিসা নীতিকে স্বাগত জানিয়েছে বিএনপি। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার নতুন ভিসা নীতিকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিএনপি বলেন, এ ধরনের একটি পদক্ষেপ আমেরিকার ঘোষিত নতুন ভিসা নীতি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এটার মাধ্যমে যে সব কিছু হবে তা নয়, কিন্তু এটা একটি সতর্ক বার্তা। ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের বাড়িতে বৈঠক থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমেরিকা একটা বড় পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। পিটার হাসের বাড়িতে বৈঠকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সেখানে মূলত আগামী নির্বাচন এবং আমেরিকার ঘোষিত ভিসা নীতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 25শে মে বেলা 2টায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রসঙ্গে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের সাথে কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াজেদ। আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তার সংখ্যার মধ্যে আছে। যাদের কথা এখানে মার্কিন ভিসা নীতির ঘোষণায় উল্লেখ করেছে, এই লোকগুলো, এই সংস্থাগুলো বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা একটি বড় পদক্ষেপ। বিএনপি এটাকে স্বাগত জানাচ্ছে কি না জানতে চাইলে আমির খসরু বলেন, আমরা তো ওয়েলকাম করছি, কারণ বিএনপি তো ভোট চুরির প্রক্রিয়াতে নাই। মার্কিন চাপ দেশের সুষ্ঠু নির্বাচন হবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের মানুষকে অর্জন করতে হবে। বাংলাদেশে আগামী নির্বাচন গণতন্ত্র থাকবে কি না, মানবাধিকার আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, এই মুক্তির সংগ্রামের পথে এটা হয়তো একটা পদক্ষেপ। আরও অনেক পদক্ষেপ এখানে নিতে হবে, যাতে আবারও তারা সরকার ভোট চুরি করে দেশের ক্ষমতায় দখল করতে না পারে। নতুন মার্কিন ভিসা নীতির মাধ্যমে যারা ভোট চুরির সঙ্গে জড়িত, সেটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে হোক, সেটা বিচার বিভাগে হোক, সেটা গণমাধ্যমে হোক, সেটা সরকারি কর্মকর্তাদের মধ্যে হোক, সবার জন্য এটি পরিষ্কার বার্তা। এর চেয়ে পরিষ্কার বার্তা আর কিছু হতে পারে না। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে গত 14 বছরের বেশি সময়ে বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বী কত মানুষকে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা ধরে নিয়ে গুম করেছে, সেটার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে এই সংখ্যার হাজার গজ ছাড়িয়ে গেছে অনেক আগেই। আর গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা পথ চেয়ে অপেক্ষায় আছেন কখন আপনজন ফিরবেন। কারো কারো অপেক্ষার ফালায় ইতিমধ্যে 13 থেকে 14 বছর পার হয়ে গেছে। এখনও জানে না পুলিশ, র্যাব অথবা গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর ব্যক্তিটির জীবিত আছে নাকি মেরে ফেলা হয়েছে। কিন্তু বারবারই এসব গুমের অভিযোগ অস্বীকার করছে মূল ক্রিয়ানক ফ্যাসিবাদী শেখ হাসিনা। গত 17ই মে শেখ হাসিনা বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারের গুমের বিষয়ে শেখ হাসিনা দাবি করেন, আমি জানি না, তারা যেসব অভিযোগ করছে সেগুলো খুব বেশি প্রমাণ করতে পারেনি। কিছু গ্রুপ বড় বড় সংখ্যায় অভিযোগ করছে, কিন্তু আমরা যখন তদন্ত করেছি তখন 5-6 জনের গুমের ব্যাপার দেখতে পেয়েছি। এর আগেও আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গুম হওয়া ব্যক্তিদের নিয়ে উপহাস করে বলেছিলেন, তালিকায় নাম থাকা অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।